আজকের ভিডিওটা তাদের জন্য অনেক ইনফরমেটিভ যারা মেডিকেল ভিসায় ইন্ডিয়াতে যেতে চাচ্ছেন। আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো আপনারা কীভাবে মেডিকেল ভিসায় ইন্ডিয়া যাবেন, কীভাবে ভিসা করবেন এবং কোন পোর্ট নির্বাচন করবেন এবং কীভাবে গেলে সুবিধা তার বিস্তারিত। আমরা বাই এয়ারে মেডিকেল ভিসায় এবার কলকাতা যাচ্ছি। এর আগে আমি ইন্ডিয়ান হাই কমিশনারে, যেটা IVFP যমুনা ফিশার পার্ক, সেখানে আমি অ্যাপ্লিকেশন সাবমিট করেছিলাম, অনলাইনে অ্যাপ্লিকেশন সাবমিট করেছিলাম এবং নিজেই সব কিছু করেছি। আর টাকা জমা দেওয়ার ব্যাপারে আসলে এখানে শিডিউল পাওয়া একটু কঠিন হয়ে যায়। এক্ষেত্রে আপনি বিভিন্ন এজেন্সির সাহায্য নিতে পারেন, কারণ নাহলে আপনি নিজেও পারবেন অনেকটা সময় বসে থাকতে হয়। ওদের স্লট অল্প সময়ের জন্য খোলে। যমুনা ফিশার পার্কে অনেক এজেন্সি রয়েছে, ওদের মাধ্যমে আপনি টাকা জমা দিতে পারেন। তবে ফর্মটা নিজে ফিল আপ করাটাই ভালো, এতে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। আর আমরা অ্যাপয়েন্টমেন্ট এনেছিলাম অ্যাপোলো হসপিটাল, কলকাতা নিউ টাউনে অবস্থিত। সেটা অ্যাপোলো হসপিটালটা একটা প্রসিদ্ধ হসপিটাল। এখানে মাল্টিডিসিপ্লিনারি রোগের চিকিৎসা করা হয়। এখানে আপনারা মেডিসিন, ক্যান্সার, তারপরে কার্ডিও সহ বিভিন্ন রোগী, সব ধরনের রোগেরই বিশেষজ্ঞ এখানে চিকিৎসা পেয়ে যাবে। আমরা চলে এসেছিলাম অ্যাপোলো হসপিটালে। যেদিন এসেছি তার পরের দিনই আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল। আমরা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম। অনলাইনে আয়ুষ ফর্ম আপনাদের কাছ থেকে আপনাদেরকে পূরণ করতে হবে। যে হসপিটাল থেকে আপনার ইনভিটেশন আনেন, আয়ুষ ফর্মটা আপনার ফর্ম ফিল আপের সময় লাগবে, মানে যখন আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবেন। এক্ষেত্রে প্রাইভেট হাসপাতাল থেকে আয়ুষ ফর্মটা আনাটা কিছুটা সুবিধাজনক। আমরা মণিপাল হসপিটাল থেকে আয়ুষ ফর্মটা কিনেছিলাম। পরবর্তীতে আমরা ওই যে হাসপাতাল থেকে আপনারা আনবেন, মানে সেটা আপনাদের ভিসায় লেখা থাকবে, ওই হসপিটালে আপনাদের ডক্টর দেখাতে হবে। এর বাইরে আপনারা অন্যান্য হসপিটাল দেখাবেন, যেখান থেকে অ্যাপয়েন্টমেন্ট আনবেন সেখানে অবশ্যই দেখাবেন, কারণ এয়ারপোর্টে এটা অবশ্যই চেক করবেন। আমরা এই যে অ্যাপেলো হসপিটালটা সল্ট লেকে অবস্থিত। আর এখানে যারা আছে না, অনেক যাত্রীদের চিকিৎসা নিতে হয়, তাহলে আশেপাশে ভালো হবে। আমরা সল্ট লেকে একটা গেস্ট হাউসে ছিলাম। আর অ্যাপেলো হসপিটাল তবে অ্যাপয়েন্টমেন্ট পেতে খুব একটা বেশি ঝামেলা হয় না, যেহেতু এটা অনেক বড় হসপিটাল এবং একই রোগের অনেকজন বিশেষজ্ঞ আছে, একজন আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে এন্ট্রান্সটা, মেইন বিল্ডিংটার। এখানে কয়েকটা বিল্ডিং আছে। আপনি যদি ইন্টারন্যাশনাল পেশেন্ট হন তাহলে প্রথমে আপনাকে ইন্টারন্যাশনাল একটা সেকশন আছে, সেখানে যে আগে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে 400 রুপি দিয়ে, তার মানে ইন্ডিয়ান 400 টাকা দিয়ে। তারপরে রেজিস্ট্রেশন করার পরে আপনি আপনার পছন্দ অনুযায়ী ডাক্তার সিলেক্ট করবেন। সেদিন সেই ডাক্তার অ্যাভেলেবেল থাকলে আপনি সেখানে পে করে দেখাতে পারেন। আমরা ডাক্তারটা দেখে আবার চলে আসলাম আমাদের সল্ট লেক এরিয়া। আমরা যে গেস্ট হাউসে উঠেছি তার পাশেই একটা ঢাবা টাইপের হোটেল ছিল। এইসব ঢাবা টাইপের হোটেলগুলোতে কিন্তু সবসময় ফ্রেশ খাবার দাবার পাওয়া যায়, তা আমাদের কাছে এগুলো সবসময় পছন্দ। গরম গরম সেই ধোয়া ওঠা গমের রুটি নিয়েছিলাম, আর নিয়েছিলাম একটা সবজি, পনির সবজি, খুবই মজা ছিল। গরম গরম রুটি সেঁকে দিচ্ছিল, আর সাথে একটা ডিমের অমলেট, আর সবশেষে কলকাতার সেই চা। অনেক ব্যস্ত এই ধাবাটা, সারাক্ষণই মানুষের ভিড় লেগে থাকে। আমরা যতবারই আসি মানে এখানে একবেলা না খাওয়া হয়ে যায় আমাদের। আমরা এখন চলে যাচ্ছি আমাদের গেস্ট হাউসে। আগে আমরা উঠেছি, সে সময় আসলে খুব তাড়াহুড়ার মধ্যে ছিলাম, তাই ভিডিও করা সম্ভব হয়নি। এখানে অনেক বড় বড় পার্ক আছে, হাঁটাহাঁটির জন্য ভালো একটা রেসিডেন্সিয়াল এরিয়া। বাঙালিরা বেশিরভাগই নিউ মার্কেট এলাকায় ওঠেন, যেখানে খাওয়া দাওয়ার সুবিধা, কিন্তু ওখান থেকে যাতায়াতটা একটু কষ্ট হয়ে যায় প্রতিদিনে। তাই আমরা এই হাসপাতালের কাছাকাছি একটা গেস্ট হাউস নিয়েছিলাম, সল্ট লেক সেক্টর 3-তে এটা। এছাড়াও সেক্টর 1-এ অনেকগুলো আছে। আমরা আমাদের একটা হসপিটাল থেকে এটা কাছে হয়, তাই আমরা সেখানে নিয়েছিলাম। আসার পথে মানে কিছু খাবার দাবার কিনে এনেছে বিগ বাজার বা স্মার্ট বাজার থেকে। এখান থেকে
বেশ কাছে ওইটা। এই যে এরিয়াটা কিন্তু খুব সুন্দর, সবগুলো বাড়ি দোতলা থেকে 3 তলার বেশি নয়, এবং দুপাশে অনেক গাছপালা এবং পরিষ্কার পরিচ্ছন্ন। একটা অন্যরকম কলকাতার ভাইব। আমরা তো সবসময় ওল্ডটাতে থাকি। এই যে আমাদের গেস্ট হাউস আমরা চলে এসেছিলাম, স্মৃতি ভিলা ছিল এটার নাম। booking.com থেকে আমি এটা বুক করেছি। আপনারা যদি চান আমি এটার ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বারটা দিয়ে দেব। এটা 3 তলা বাড়ি সম্ভবত ছিল, মনে পড়ছে না। হ্যাঁ, 3 তলায় ছিল। একটা কাঠের সিঁড়ি উঠে গেছে, আর অনেকগুলোই রুম ছিল প্রতিটি তলায়, এবং ভালোই পরিমাণে গেস্ট এখানে আসে। মানে কলকাতার আশেপাশে থেকে অনেক লোক এখানে আসে বিজনেস বা চিকিৎসা পারপাসে, কারণ নিউ টাউনে অনেকগুলো হসপিটাল আছে। এটা হচ্ছে আমাদের রুমটা। আমরা হাসপাতাল থেকে আবার চলে আসলাম, এখন একটু কেনাকাটা করে টুকটাক খাওয়া দাওয়া। এই যে রুমটা বেশ বড় ছিল, অনেক বড়, একটা মানে স্পেশাস ছিল। আর এই একটা ওয়াশরুম, মানে একটা বাসার মতো একটা ফিল পাবেন। গিজার আছে, এসি সবই আছে। আর ওয়াশরুমটা অনেক বড় ছিল, বেশ বড়, একেবারে একটা রুমের সমানই ছিল। হট ওয়াটার কোল্ড ওয়াটার মোটামুটি ছিল, ভালোই ছিল। বাংলা টাকায় সম্ভবত 2500 টাকার মতো পড়েছিল আমার, মানে এরকমই হবে। এই প্রাইসটা কিছুটা আপ ডাউন করে। আর আপনারা যদি সরাসরি হোয়াটসঅ্যাপে বুক করেন তাহলে প্রাইসটা আরেকটু কম পেয়ে যাবেন। booking.com করলে ওদের একটা থাকে পার্সেন্টেজ কেটে নেন। আমরা ব্যালকনি সহ এই রুমটা পেয়েছিলাম, অনেক বড় একটা ব্যালকনিতে কাপড় চোপড় মেলতে পারবেন বা হাঁটাহাঁটিও করতে পারবেন। এই যে ট্যাঙ্কটা, এটার পাশেই ছিল আমাদের একটা হসপিটাল ছিল, এটা মানিপাল। এছাড়া অ্যাপেলো হসপিটাল এখান থেকে বেশ কাছে, ট্যাক্সিতে বেশ যেতে 10-15 মিনিটের মতো লাগে। সন্ধ্যায় আশেপাশে আমরা একটু হাঁটাহাঁটি করলাম। এখানে ফুচকা, ভেলপুরি এগুলোও পেয়ে যাবেন আপনারা। যে স্মার্ট বাজার আছে সেক্টর 3-তে, সেখানে অনেক রকম চাট পাওয়া যায়। চাট, বিভিন্ন কলকাতার চাট, যত রকমের চাট আছে সব রকম চাট এখানে বিক্রি হয়। এছাড়া কুলফি, অনেক কিছুই আছে। যেহেতু চিকিৎসা পেশায় এসেছি, তাই খুব একটা উল্টাপাল্টা জিনিস খাওয়া যাবে না, রেস্ট্রিকশান আছে অনেক কিছুতেই। তবে এখানে একটু আমি বললাম যে ছাল ছাড়া আমাকে একটু দই ফুচকা করে দিতে পারবে কিনা, ওনারা বলে পারবে। এছাড়া মোমো ছিল এখানে। আপনারা চাইলে নিজেরাও রান্না করে খেতে পারেন, যদি ছোট কুকার নিয়ে আসেন সেক্ষেত্রে আপনারা ঘরেও রান্না করে খেতে পারেন। আমি একটা দই ফুচকা নিয়ে নিলাম সন্ধ্যার নাস্তা হিসাবে। আমরা দুজন এটাকে শেয়ার করে খাবো। পরে যে আমরা চলে এসেছি পরের দিন আবার অ্যাপেলো হসপিটালে। এই যে হচ্ছে ইন্টারন্যাশনাল পেশেন্ট সার্ভিসের, এখানে আপনাকে রেজিস্ট্রেশন ফর্মটা পূরণ করতে হবে। এখানে আপনারা আপনাদের অসুবিধার কথা বললে তারা আপনাদেরকে অনেক হেল্প করবে। এখানে শুধু বাংলাদেশ না, আরও আশেপাশে অনেক দেশ থেকে, শ্রীলঙ্কা, মালদ্বীপ, দুবাই, অনেক দেশ থেকে এখানে চিকিৎসা নিতে ইন্টারন্যাশনাল পেশেন্টরা আসে। সুন্দরবনে যেতে চাই। এই যে বাংলাদেশের একটা কর্নারও আছে এখানে। আর আপনারা এখানে চাইলে এখান থেকে সিম কার্ডও কিনে নিতে পারেন। সব কিছুর ভালো সুব্যবস্থা আছে। একটা লাউঞ্জও আছে ওইখানে, আর আমাদের যাওয়ার সময় হয়নি। আমরা নেক্সট অ্যাপয়েন্টমেন্টের জন্য কথাবার্তা বলে নিচ্ছিলাম। ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট, মেডিকেল ভিসা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর নিজেরাই সবসময় ভিসা ফর্মটা ফিল আপ করবেন বা পাশে থাকবেন, সম্পূর্ণ কম থাকবে এবং ভিসা পাওয়ার চান্স বেড়ে যাবে। আর সবসময় সঠিক তথ্য দিয়ে ভিসা পূরণ করবেন, এবং তাহলে আপনারা আশা করি ভিসা পেয়ে যাবেন। এই ছিল আমার আজকের ভিডিও। লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।